পিআর পদ্ধতি বাংলাদেশের মানুষ চিনে না, জানে না। পিআর পদ্ধতি হলো এমন একটা কারচুপির নির্বাচন, আবার ডিজিটাল কারচুপির নির্বাচন। আপনি কাকে ভোট দিবেন, কে পাস করবে সেটার কোনো গ্যারান্টি নাই। আমাদের 19টি আসনে, আমাদের সিলেট বিভাগের 19টি আসন, আমাদের সুনামগঞ্জ জেলার 5টি আসন এবং সুনামগঞ্জ জেলার 1 নম্বর আসন তাহিরপুর, জামালগঞ্জ, দর্বপাশা, মধ্যনগর নিয়ে এই আসন। এই অঞ্চলের মানুষ পিআর বুঝে না। এই দেশের মানুষ সাধারণভাবে ভোট দিতে চায়। এই অঞ্চল থেকে ভোট দিয়ে বাংলাদেশের মানুষকে জাতীয় সংসদে প্রেরণ করতে চায়। জনাব তারেক রহমান চাচ্ছেন এই দেশের মানুষ যাতে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এখানে আপনারা জানেন কিছু রাজনৈতিক দল তারা পিআর পদ্ধতি ছাড়া ইলেকশনে যাবে না। তার মানে কি, তারা নির্বাচন করতে চায় না, কারচুপি নির্বাচন করতে চায়। আমাদের সুনামগঞ্জ এলাকার মানুষ, জামালগঞ্জের মানুষ, আমরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচন চাই। আমরা চাই এই অঞ্চলের মানুষের ভালোবাসায় আমাদের প্রিয় নেত্রী আপুসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে এই অঞ্চলের মানুষ একজন প্রার্থী হিসেবে প্রেরণ করতে চায়। সেই প্রার্থী দীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে আমরা কাজ করছি। আমরা প্রার্থিতার জন্য 2009 সালে যখন উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, তখন থেকে যে দায়িত্ব পেয়েছি, আমরা সেই তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর, দর্বপাশায় বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছি আপনাদেরকে সাথে নিয়ে। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা করছি। আজকের দিনে সেই মনোনয়ন পার্লামেন্টারি বোর্ডের মধ্যে মনোনয়ন চাইতে চাই। তার আগে আমরা আপনাদের অনুমতি চাই, আপনাদের সেই ভালোবাসা চাই। যদি আপনারা আমাদেরকে অনুমতি দেন, তাহলে পার্লামেন্টারি বোর্ডে আমরা সেই মনোনয়ন চাইব। সম্মানিত জনগণ, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান 17 বছর যাবত আন্দোলন সংগ্রাম করছেন আপনাদের সাথে। যখন ওনাকে 111 ওনাকে যখন নির্যাতন করা হয়েছিল, উনি সুচিকিৎসার জন্য বিদেশে গেছেন। সুস্থ হওয়ার পর থেকেই উনি রাজনীতির উপরে, পলিটিক্যাল সায়েন্সের উপরে ডক্টরেট ডিগ্রি উনি ধারণ করেছেন। উনার জ্ঞান, মেধা, দক্ষতা, স্কিল ডেভেলপ করে উনি বাংলাদেশের কল্যাণে ভূমিকা রাখার জন্য এদেশের মানুষকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন, যাতে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। মানুষ 2008 সালেও ভালো নির্বাচন পায়নি, 2014 সালে, 2018 সালে, 2024 সালেও একটি প্রশাসনের একটা নির্বাচন পেয়েছে। নিশ্চয়ই আপনারা অবগত আছেন। আগামী দিনে সেই বিএনপি ইলেকশন করতে চায়। এই দেশের মানুষ নির্বাচন চায়। সেই নির্বাচনের ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের প্রধান গত জুনের 13 তারিখে লন্ডনে যুক্তরাজ্যে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে এই দেশে 2026 সালের ফেব্রুয়ারিতে প্রথম দিকে ওনার নির্বাচন দেওয়ার জন্য উনি ঘোষণা দিয়েছেন এবং পরবর্তীতে ওনার দেশে এসেও ঘোষণা দিয়েছেন এবং নির্বাচন কমিশনকে আগামী ডিসেম্বর 2025-এর মধ্যে যাতে নির্বাচনের জন্য একটি রুটম্যাপ তৈরি করা হয়, সেই লক্ষ্যে উনি নির্দেশনা প্রদান করেছেন। ইতিমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন এবং উনি বলেছেন নির্বাচন কমিশন আগামী 1 সপ্তাহের মধ্যে নির্বাচনী রোডম্যাপ কিভাবে হবে সেটিকে একটা ঘোষণা দিবেন। কিন্তু এই দেশের জনগণ যখন নির্বাচন চায়, এই দেশের মানুষ যখন ইলেকশন চায়, এই দেশের মানুষ যখন ভোট প্রদান করতে চায়, এখান থেকে কিছু দলের মানুষ সেই নির্বাচনকে বানচাল করার জন্য পিআর পদ্ধতিতে ইলেকশন চায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।